দোকানের মতো একদম নরম তুলতুলে রসমালাইয়ের সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে আজকে শেয়ার করব। বানানো খুব সহজ আর বাড়িতেই বানাতে পারবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আমি স্বপ্না আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে আমি দোকানের যে প্যাকেট দুধগুলো হয় 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি রসমালাইয়ের দুধটা রেডি করার জন্য। ভালো করে দুধটা ফুটিয়ে নিচ্ছি। এখানে এই দুধটাকে আমি প্রায় 50% কনজিউম হয়ে যাবে, তারপরে রসমালাইয়ের দুধটা রেডি করব। তো যেহেতু রসমালাই নামেই মালাই রয়েছে, তাই দুধের মালাই দিয়েই কিন্তু এই মিষ্টিটা তৈরি হবে। আর রসমালাই তো নিজেই এত সুন্দর একটা মিষ্টি, স্বাদে গন্ধে একেবারে অপূর্ব। ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে এটা খুবই পছন্দ করে, আর যার মধ্যে কোনো ভেজাল নেই, তাই না? তো এখানে দেখো দুধটা প্রায় 50% কনজিউম হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ তোমরা দুধের যে চাচিটা দিয়ে দিয়ে বা দুধের সর যাই বলো না কেন, সেইটা দিয়ে দিয়ে আমি কিন্তু দুধটাকে কন্টিনিউ ফুটিয়ে যাচ্ছি। দুধটা যখন অর্ধেকের একটু বেশি ফুটিয়ে আসবে, তখন কিন্তু আমি এর মধ্যে কেশর, ড্রাই ফ্রুটস এইগুলো অ্যাড করব। আর দেখো এখানে দুধের উপরে কতটা মালাই জড়ো হয়েছে, তোমরা আশা করি বুঝতেই পারছো। দুধের যে মিশ্রণটা সেটা কিন্তু খুব ঘন হবে। আর এখানে আমি দেখো একটু কাজু আর আমন্ড একটু টুকরো করে নিচ্ছি, এগুলো এর মধ্যে অ্যাড করব। আর দুধে কতটা মালাই অ্যাড হয়েছে তোমরা কি বুঝতে পারছো? মানে যতটা মালাই বেশি হবে বা দুধটা যতটা ঘন হবে, রসমালাইয়ের স্বাদ কিন্তু ততটাই সুন্দর হবে। এবার দেখো এর মধ্যে অ্যাড করে দিলাম চিনি স্বাদ মতো, তারপর এর মধ্যে অ্যাড করেছি কেশর আর ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটাকে একটু ভালো করে ফুটতে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে মতো এলাচ, আর এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি। এলাচের গন্ধটা কিন্তু রসমালাইয়ে কিন্তু খুবই ভালো লাগে। দুধটা কিছুক্ষণ ফোটার পরে এটাকে বন্ধ করে রেখে দেবো, সাইডে ঠান্ডা করতে দেবো। এবারে আমি রসমালাইয়ের মিষ্টিটা তৈরি করার জন্য ছানাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি 1/2 লিটার দুধ নিয়েছি এখানে। তারপর দুধটা যখন ফুটে এসছে, লেবু দিয়ে আমি এখানে ছানাটা তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে ছানা পাউডার বা ভিনিগার দিয়েও বানিয়ে নিতে পারো। আমার ঘরে লেবু ছিল, আমি লেবু দিয়েই আমার সুবিধা হয়। লেবু দিয়ে কিন্তু ছানাটা খুব সুন্দর কাটানো যায়, বা তোমরা ছানা কাটা পাউডার দিয়েও বানাতে পারো। কিন্তু তবে ছানা কাটা পাউডার দিয়ে বানালে দুধটা একটু ঠান্ডা করার পরেই পাউডারটা দিয়ে বানাতে হবে। তারপরে দেখো আমি এখানে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তারপর একটা সুতির কাপড়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। সুতির কাপড়ে করে ছানাটা ছাঁকলে আমার মনে হয় ছানার জলটা চিপে বেরিয়েও যায়, আর মানে ছানার যে নিজস্ব যে ময়েশ্চারটা সেটা বেরিয়েও যায় না। তোমরা কিন্তু এভাবে অনায়াসেই বাড়িতে ছানা তৈরি করে নিতে পারো। কতটা সোজা আশা করি তোমরা বুঝতেই পেরেছো। আমি ওই সুতির যে কাপড়ের মধ্যে ছানাটা রেখেছিলাম, তার উপরে একটা ছোট বাটিতে করে জল ভরে চাপিয়ে রেখে দিয়েছিলাম, যাতে জলটা পুরোপুরি নেমে যায়। তারপরে দেখো সুতির কাপড় থেকে ছানাটা বার করে খুব নরম করে মেখে নিতে হবে ছানাটাকে। তারপরে এর মধ্যে একটুখানি অল্প 1/2 চামচ মতো ময়দা অ্যাড করেছি, যাতে ডোটা খুব ভালোভাবে ধরে যায় বা ভেঙে না যায়। সামান্য একটু ময়দা, খুব বেশি নয়, কিন্তু আমি এখানে 1/2 চামচ ময়দা দিয়েছি। তারপর এটাকে খুব ধৈর্য ধরে আস্তে আস্তে নরম করে করে মেখে নিচ্ছি। তারে বলগুলো না হলে ভেঙে যেতে পারে, বা ছানার বলগুলো সফট হবে একটু নরম করে মাখলে। তারপর খুব হালকা হাতে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ছানার বলের আকারে আমি এরকমভাবে একটু চেপটে চেপটে দিয়েছি। তোমাদের মতো বলের মতোও রাখতে পারো, বা আমি কিন্তু এরকম করেছি যেমনটা ঠিক দোকানে থাকে। তোমাদের বোঝার সুবিধার জন্য খুব স্টেপ বাই স্টেপ তোমাদেরকে পুরো দেখিয়ে দিয়েছি। আশা করি তোমাদের এতটা বুঝতে কোনোটাই অসুবিধা হয়নি। আমিও কিন্তু আগে এতটা রান্নাবান্না জানতাম না, সত্যি কথা বলতে। জানো তো, আমার বিয়ের পরে আমি যখন এই বাড়িতে আসি, আমার শ্বশুর বাড়িতে, আমি কোনটা চা পাতা কোনটা কালো জিরে এই তফাৎটাই জানতাম না। কিন্তু মায়ের দেখে, তারপরে রান্নার বই পড়ে, ইউটিউব ফেসবুক দেখে দেখে এখন প্রায় অনেকটাই শিখে নিয়েছি। তো আমি তোমাদেরকে আমার ইচ্ছা মতো ভিডিও দিচ্ছি রান্নার। তোমাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো অন্য রান্নার ভিডিও দেখতে চাও, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমাকে কমেন্ট করো, আমি কিন্তু আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। আর সত্যি কথা বলতে, আমি কিন্তু তোমাদের মতো নর্মাল লাইফ লিড করছি না। তোমরা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাও না, আমি শুধু রান্নাটা করি ততটাই দেখতে পাও। আমি কিভাবে দাঁড়িয়ে রান্না করি সেটা একদিন না হয় তোমাদের অন্য আর একটা ভিডিওতে বলবো। তোমরা যদি কমেন্ট করে জানাও, অবশ্যই বলবো। আসলে আমি 2020 সাল থেকে নিজের লাইফে অনেক স্ট্রাগল করছি। যাই হোক, অনেকটাই এখন ভালো হয়ে গেছি। আমার শরীরে একটা বড় রোগ ধরা পড়ে,
তো সেই সব ব্যাপারে অন্য আর একদিন গল্প করব তোমাদের সঙ্গে। তো এখন দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ছানার বলগুলো কিন্তু আমার করা হয়ে গেছে। আর এইটুকুনি ছানার বল কিন্তু নয়, আরও কিন্তু আছে ছানা। আমি তোমাদেরকে দেখানোর সুবিধার্থে এইটুকুনি করেছি, পরে আস্তে আস্তে আরও অনেকগুলো করেছিলাম। প্রায় আমাদের বাড়িতে 4 জন মেম্বার, তো 4 জনের জন্য অনেকগুলোই করেছিলাম। আর আমার বাড়িতে আমার বর মানে আমার হাজব্যান্ড, আমার মেয়ে মিষ্টি খেতে খুবই ভালোবাসে। ওদের অনুরোধেই কিন্তু এই ভিডিওটা বানানো, তোমাদের জন্যও বানিয়েছি অবশ্যই। তো খুব হালকা হাতে হাতেই ছানার বলগুলো বানিয়ে ফেললাম। এবার আমি চিনির শিরাটা তৈরি করে নেবো। চিনির শিরা তৈরি করতে গেলে এখানে 1 কাপ চিনি দিয়েছি আর 4 কাপ জল দিয়েছি। তো এইভাবেই চিনির শিরাটা তৈরি করে নেবো। এর মধ্যে ছানার বলগুলো প্রায় 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নিতে হবে। তোমরা যে কোনো মিষ্টিও যদি বাড়িতে তৈরি করো তো এরকমভাবেই চিনির শিরার মধ্যে মিষ্টি ফুটিয়ে নিতে, মানে ছানাগুলোকে সিদ্ধ করে নিতে হয়। তো এখন দেখো একে একে সব ছানার বলগুলো দিয়ে দিলাম চিনির শিরার মধ্যে। প্রায় 10 থেকে 12 মিনিট আমি খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি, যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ। দেখো ছানার বলগুলো এখন কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কতটা ফুলে উঠেছে আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। এবার এগুলোকে নামিয়ে নেবো। এবার আমি ছানার বলগুলোকে একটু ওই বরফ জলের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। চিনির শিরা থেকে ছানার বলগুলো নামিয়ে আমি কিন্তু ডিরেক্টলি এই বরফ জলের মধ্যে ছানার বলগুলোকে প্রায় 10 থেকে 12 মিনিট পর্যন্ত মোটামুটি ভিজিয়ে রেখেছিলাম। আর আমার দুধের মিশ্রণটা দেখো কত সুন্দর কালার হয়েছে। হয়তো ক্যামেরাতে তোমরা অতটাও বুঝতে পারছো না, একদম কেশর দুধের যে কালারটা হয় না, সেই কালারটা কিন্তু দাঁড়িয়েছিল, খুব ভালো লাগছিল। আর কেশর আর এলাচের একটা খুব সুন্দর স্মেলও বেরোচ্ছিল। তারপরে দেখো এই ছানার বলগুলো 10-12 মিনিট তো ঠান্ডা জলে ভিজানো ছিল। তারপর এগুলোকে ভালো করে জল চিপে চিপে এই মিশ্রণের মধ্যে ছানার বলগুলো দিয়ে দিচ্ছি। আরও একবার এই দুধের মিশ্রণের মধ্যে বলগুলোকে ফুটিয়ে নেবো ভালো করে, যাতে এই ছানার বলগুলো দুধটা কিন্তু খুব ভালো করে অ্যাবজর্ব করে নেয়। তো দেখো সমস্ত ছানার বলগুলো এইভাবে যেভাবে ঠিক দেখাচ্ছি সেইভাবে হাতে চিপে চিপে জলটাকে পুরো বার করে দিয়ে এই দুধের মধ্যে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি। ছানার বলগুলোকে এই মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে এটাকে নামিয়ে দেবো আর ফ্রিজে প্রায় 2 থেকে 3 ঘন্টা রেস্টে রাখবো। আর হ্যাঁ, নামানোর পরে কিন্তু অবশ্যই ঠান্ডা করো, তারপরেই ফ্রিজে ভরো। এই গরমে এই ঠান্ডা ঠান্ডা রসমালাই খেতে কি যে ভালো লাগে তা আর বলার নয়। তো আমি দেখো এখন এগুলোকে তুলে নিচ্ছি এই বোলটার মধ্যে, আর উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম, তাতে দেখতেও খুব সুন্দর লাগবে আর খাওয়ার সময় মুখে পড়বে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা।